বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো আজকের বিষয় হলো কারক ও বিভক্তি। একটি বাক্য থেকে কিভাবে আমরা কারক ও বিভক্তি শিখতে পারবো সে ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা কথা বলে নেই যে আপনারা যখন ভিডিও আকারে দেখবেন টিউটোরিয়ালগুলো, এই ভিডিওটা যদি একবার দেখেন বা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে যদি দেখেন, তাহলে একবারেই দেখলে আপনার কারক আর বিভক্তি নিয়ে আলাদাভাবে কোনো চিন্তা বা টেনশন করতে হবে না। তো আপনারা দেখবেন, একবারই দেখলে বুঝবেন আসলে কিভাবে কারক আর বিভক্তি নির্ধারণ করবেন, কোনটা কোন বিভক্তি, কোনটা কোন কারক। তো চলুন শুরু করা যাক আজকের কারক ও বিভক্তি। একটি বাক্য থেকে কারক ও বিভক্তি শিখি। এখানে ফুল বাক্যটা হইল, হাজী মোহাম্মদ মহসিন প্রত্যাহ সকালে নিজ বাড়িতে স্বহস্তে ভাণ্ডার হতে দারিদ্রকে অর্থদান করিতেন। এখানে করিতেনটা নিচে দেওয়া হয়েছে বোঝানোর সুবিধার্থে। তো প্রথমে দেখব আমরা কর্তৃকারক। এই বাক্যটার মধ্যে কোনটি কর্তৃকারক? তো কর্তৃকারক এখানে দেখুন, হাজী মোহাম্মদ মহসিন, এটি হচ্ছে কর্তৃকারক। কিভাবে কর্তৃকারক হইল আমরা দেখি একটু। কর্তৃকারকের সংজ্ঞা হইল, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক, অর্থাৎ কর্তাই হচ্ছে কর্তৃকারক। এখানে হাজী মোহাম্মদ মহসিন হচ্ছে একটি সর্বনাম। তো এটি এই পুরা ক্রিয়াটি সম্পন্ন করেছে, সুতরাং এটি একটি নাম, সুতরাং এটি একটি কর্তৃকারক। এবার দ্বিতীয় পর্যায়ে আসি, কালাধিকরণ কারক। কালাধিকরণ কারকের সংজ্ঞা হচ্ছে, ক্রিয়া সম্পাদনের কাল বা সময়কে কালাধিকরণ কারক বলে। অর্থাৎ এখানে সময় বোঝাইছে, সকালে। সকালে এটা হচ্ছে সময়। তো কোনো বাক্যে যদি এ ধরনের সময় কাল বোঝায়, তাহলে সেটি অধিকরণ বা কালাধিকরণ কারক বলে। তো এটা হইল কালাধিকরণ কারক। সকালে, হাজী মোহাম্মদ মহসিন প্রত্যাহ সকালে, সকালে, সুতরাং এটা কালাধিকরণ কারক। এবার আসি নিজ বাড়িতে। নিজ বাড়িতে, এটি হলো স্থানাধিকরণ কারক। এখানে স্থানকে বোঝাইছে, সুতরাং এটি স্থানাধিকরণ কারক। এরপরে স্বহস্তে। স্বহস্তে করণ কারক, এটি হচ্ছে করণ কারক। তো করণ কারকের সংজ্ঞা হলো, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণ কারক বলে। এখানে স্বহস্তে তিনি দান করেছেন, সুতরাং এটির মাধ্যমে তিনি ক্রিয়া সম্পাদন করেছেন। এই উপকরণের মাধ্যমে তিনি ক্রিয়া সম্পন্ন করেছেন, সুতরাং এটি করণ কারক। এরপরের শব্দটি হলো ভাণ্ডার হতে। ভাণ্ডার হতে, দেখুন আপাদন কারক, এটি হচ্ছে আপাদন কারক। তো আপাদন কারকের সংজ্ঞা হলো, যা থেকে কিছু বিচ্ছিত গৃহীত জাত আরম্ভ রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে আপাদন কারক বলে। ভাণ্ডার হতে তিনি দারিদ্রদেরকে অর্থ দান করেছেন, সুতরাং এটি আপাদন কারক। এরপরে আসি অর্থ। অর্থ হচ্ছে কর্মকারক। কর্মকারকের সংজ্ঞা হলো, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। এখানে অর্থকে আশ্রয় করে হাজী মোহাম্মদ মহসিন এই ক্রিয়াটি সম্পন্ন করেছেন, সুতরাং এটি হচ্ছে কর্মকারক। অর্থটা হলো কর্মকারক। তো রাস্তার পাশে আসলে আমি বসে টিউটোরিয়াল করতেছি, এখানেও প্রচুর নয়েজ, এজন্য আমি দুঃখিত। যাই হোক, এভাবে আমরা চিনব কারক। একটি বাক্য থেকে আমরা শিখলাম 6 প্রকারের কারক। এরপরে আমরা শিখব বিভক্তি। এই বাক্য থেকেই আমরা শিখব বিভক্তি। আবার এরপরে আছে সন্ধি সন্ধি বিভক্তি। তো চলুন দেখে আসি। তো এই যে একটি ছন্দ আছে, এই ছন্দটা থেকেই কিন্তু আপনারা সব বিভক্তি চিনতে পারেন। ছন্দটা মনোযোগ সহকারে একটু দেখুন, পড়ুন। ছন্দটা আমি পড়তেছি। প্রথমায় কিছু না, দ্বিতীয়ায় কে রে, দ্বারা দিয়ে তৃতীয়ায়, চতুর্থীতে কে রে, হইতে থেকে পঞ্চমীতে, ষষ্ঠীতে রয়ের।
এই ছন্দের মাধ্যমে আমরা পুরো বিভক্তি আমরা শিখতে পারি। কিন্তু এই ছন্দটা দিয়ে আমরা বিভক্তি শিখব। প্রথমায় কিছু না, তারপরে দেখুন দ্বিতীয়ায় কে রে থাকলে সেটি আমরা দ্বিতীয় বিভক্তি বুঝবো। আবার দ্বারা দিয়ে যদি ক্রিয়া সম্পন্ন হয় তাহলে তৃতীয় বিভক্তি। চতুর্থীতে কে রে এটা দ্বিতীয়ার মতো। আবার হইতে থেকে ক্রিয়া সম্পন্ন হলে এটি পঞ্চমীতে, এরপরে ষষ্ঠীতে রয়ের। ছন্দের শেষ লাইনে আছে ষষ্ঠীতে রয়ের, অর্থাৎ শব্দের শেষে রয়ের থাকলে এটি হবে ষষ্ঠী বিভক্তি। এরকম একটি উদাহরণ দেখি। তোমার দেখা পেলাম না। এখানে দেখুন তোমার শেষে র আছে, সুতরাং এটি ষষ্ঠী বিভক্তি। কারণ ওই ছন্দের ফর্মুলায় আমরা দেখেছিলাম, ছন্দের নিয়মে আমরা দেখেছিলাম রয়ের ষষ্ঠীতে রয়ের, সুতরাং এটি তোমার, এটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তো বন্ধুরা, এভাবে আমরা ছন্দে ছন্দে বিভক্তি শিখতে পারি। আর এই ভিডিওটি বারবার দেখবেন। বারবার বলতে কয়েকবার দেখলেই বুঝতে পারবেন আসলে কারক আর বিভক্তি। কিভাবে কারক আর বিভক্তি চিনবেন, এই একটি বাক্য দিয়েই পুরো কারক ও বিভক্তি আপনারা শিখতে পারেন ভিডিওটি দেখে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল টিভি এডুকেশনে। ভবিষ্যতে আরও ভালো মানের যাতে টিউটোরিয়াল তৈরি করতে পারি, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।